ঘর জামাই হতে পারলে আমি আপনার ছেলের বউ হতে রাজি। আমি আমার বাবা মাকে আমার মাসিক বেতনের 1 টাকাও দেব না। আপনার ছেলে যেমন আপনার খরচ বহন করছে, ঠিক সেভাবেই আমার বাবা মায়ের দায়িত্ব আপনার ছেলেকে নিতে হবে। ছেলের জন্য মেয়ে দেখতে এসেছিলেন রুনা বেগম। মেয়েকে পছন্দও হয়ে যায়, হবে নাই বা কেন। মেয়ে দেখতে সুন্দর, জব করে, যদিও বয়স একটু বেশি, তবে ধরা যায় না। ভরা মজলিসে সেই মেয়ের এমন ধারা কথা শুনে রাগে কপালে ভাঁজ পড়ে যায় রুনা বেগমের। তার ছেলেকে কিনা ঘর জামাই থাকতে হবে, কি আশ্চর্যজনক কথাবার্তা। মেয়েকে পছন্দ হয়ে যাওয়ায় মেয়ের বাবা হানিফ প্রামাণিকের সাথে দেনা পাওনার বিষয়ে কথা হচ্ছিল। কি কি দিতে হবে, কি না দিলেও চলবে। মেয়ের জন্য আলাদা, ছেলের জন্য তো একটা স্বর্ণের চেন, বাইক দিতেই হবে। কথাগুলো হানিফ প্রামাণিক শুধু মাথা ঝাঁকিয়ে মেনে নিয়েছিলেন। পাশেই বসে থাকা লুবনা, যাকে আজ দেখতে আসা হয়েছে, সেই বিরক্ত মুখে রুনা বেগমের দিকে তাকিয়ে আছে। কথাবার্তার এক পর্যায়ে রুনা বেগম লুবনাকে জিজ্ঞেস করে ওঠে, তা তুমি বেতন কত পাও মা? লুবনা জোরপূর্বক হেসে বলে, পাই আন্টি, মোটামুটি কিছু একটা অ্যাকাউন্টে যোগ হয়। কত হাজার বেতন পাও? দীর্ঘশ্বাস ফেলে লুবনা। শেষ পর্যন্ত বেতনের অঙ্কটাও বলতে হবে? সে মেঝের দিকে তাকিয়ে বলে, 27,000 টাকা। কোনো কোনো মাসে 25ও আসে, ঠিক নেই। রুনা বেগম সচ্ছল একটা হাসি দিয়ে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। শোনো মা, বিয়ের পর কিন্তু তোমার সব কিছুর ওপর আমার ছেলের অধিকার থাকবে। দুজন মিলেমিশে থাকবে। তুমি তখন আমার মেয়ের মতো আর একটা আদরের মানুষ হয়ে যাবে। আমার ছেলে কি করে জানো? ওর বেতনের সব টাকা আমার হাতে দেয়। যখন যা প্রয়োজন তখন তা আমার কাছ থেকে চেয়ে নেয়। তোমারও সেই অভ্যাস করতে হবে। লুবনা বাবার দিকে একবার দেখে আবার মাকে দেখে। নিজের বিরক্তিভাব লুকিয়ে বলে, বুঝলাম না আন্টি। রুনা বেগম একগাল হেসে বললেন, তোমাদের বয়সী ছেলেমেয়ের খরচের হাত বেশি। এই বয়সে না জমালে ভবিষ্যতে কি করবে? বেতনের টাকা জমাতে হবে না? না মানে, আমার বেতন তো আমি পুরোটাই বাবাকে দিই। আমার টাকার প্রয়োজন নেই। আমার বাবা মা খুশি থাকলেই আমি খুশি। বিয়ের পর তো আর পুরো টাকা বাবাকে দেওয়া সম্ভব না। আর একটা বাড়িও তো হবে, তাই না বেয়াই? হানিফ প্রামাণিক মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, জি জি, একদম ঠিক বলেছেন। সবার মাঝে আরও কিছু কথাবার্তা হয়, যেটা লুবনার একদমই পছন্দ হচ্ছিল না। ছোট থেকে মাথার ঘাম পায়ে ফেলে বড় করলো বাবা মা, আর চাকরির 7 মাসের মাথায় বিয়ে করে টাকা দিতে হবে পুরোটা শ্বশুর বাড়িতে? লুবনা নীরবতা ভেঙে বলে ওঠে, আন্টি, বাবা মা আমাকে এই পর্যায়ে আনতে 27টা বছর আমার পিছনে টাকার শ্রম দিয়েছেন। শ্বশুর বাড়িতে না হয় 5টা বছর অন্তত যাক, তারপর না বেতন ভাগাভাগি হবে? রুনা বেগম কিঞ্চিত ভ্রু কুঁচকে বলেন, এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। তোমাকে দেখতে এসেছি, কথা হবে তোমার বাবার সাথে। তোমার এত কথা বলা মানায় না মা। লুবনা এত কথা বলতে নেই। উনি তো ঠিকই বলছেন। উনি তোমার শাশুড়ি হবে। উনি তোমার মায়ের মতো। ওনার কথা তোমার ভালোর জন্যই। হানিফ সাহেবের কথা তার দিকে তাকিয়ে লুবনা পুনরায় বলে ওঠে, আমার যে ভালোতে আমার বাবা মা নেই, সে ভালো আমি চাই না বাবা। আর তাছাড়া উনি তো আমার জবের কথা শুনেই বিয়ের কথা ফাইনাল করছে। লুবনা জোরপূর্বক হেসে রুনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলে
ঘর জামাই হতে পারলে আমি আপনার ছেলের বউ হতে রাজি। আমি আমার বাবা মাকে আমার মাসিক বেতনের 1 টাকাও দেব না। আপনার যেমন খরচ বহন করছে, ঠিক সেভাবেই আমার মায়ের দায়িত্ব আপনাদের নিতে হবে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় রুনা বেগম। উঁচু গলায় বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। মেয়েকে শিক্ষা দীক্ষা দেননি নাকি মশাই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখাননি? হানিফ প্রামাণিক পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এমন সময় লুবনা আবার বলে ওঠে, বিয়ে যদি হয় আমার বাবা কোনো প্রকার যৌতুক দিতে পারবে না। উল্টে আমার দেনমোহর আমি যেটা চাইব সেটা আপনাকে দিতে হবে। বাকি রইল আপনার ছেলের স্বর্ণের চেন আর বাইক। প্রয়োজন হলে আপনারাই দিবেন। আমার বাবা কেন দিতে যাবে? রুনা বেগম এক প্রকার বিশ্রী ব্যবহার শুরু করেন এবার। লুবনা নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে যায়। পিছনে ফিরে বলে ওঠে, এই বিয়েতে আমি নিজেই না করে দিলাম। ফ্রিতে একটা জ্ঞান দিই আপনাকে। ছেলের বিয়ে দিয়ে একরকম ভিক্ষা করার মনোভাব পাল্টে ফেলুন। আপনার নিজের অগোচরে সম্মান নষ্ট হয়, আপনি বুঝেও বোঝেন না। রুনা বেগম এবং সাথে যারা এসেছিলেন তারা সবাই তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে চলে যান। হানিফ প্রামাণিক কোনো কথা বলার সুযোগ পান না। তিনি ঘরেই বসেছিলেন। কিছুক্ষণ পর লুবনা পোশাক চেঞ্জ করে বাবার পাশে এসে বসে। লুবনার মা রমেলা বেগম 3 কাপ চা নিয়ে এসে সামনে রেখে তিনি 1 কাপ নিয়ে বাকি 2 কাপ দুজনকে নিতে বলেন। লুবনা চায়ে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি ভুল করেছি? রমেলা বেগম মাথা নেড়ে বলেন, একদম না, একদম ঠিক করেছিস। আমার মেয়ে ভুল করতেই পারে না। লুবনা বাবাকে দেখিয়ে বলে, দেখো না বাবা কেমন রাগ করে আছে, কথা বলছে না। হানিফ প্রামাণিক এবার বলে উঠলেন, আমি জানি তুই ঠিক ছিলি তখন, কিন্তু সব কথা সবসময় বলা উচিত না মা। তুমি আমার কথাগুলো বলতে পারতে বাবা। আমি না বললে তুমি এসব কখনো বলতে না। আমি মুখ বন্ধ করে থাকলে বিয়ে হয়ে যেত। তুমি এত কিছু কিভাবে দিতে? আমিও আমার বেতনের পুরোটা দিতাম। কি করেছে ওরা আমার জন্য? শুধুমাত্র ওদের বাড়ির বউ হওয়ার জন্য তাদের কথাই শেষ কথা? আমি সব মেনে বিয়ে করলে সারা মাস পরিশ্রম করে মাস শেষে তাদের হাতে টাকা দিতে আমার কেমন লাগতো বুঝতে পারছো? কিছু বলতে না পেরে ভেতরে ভেতরে মরে যেতাম আমি। তার চেয়ে যা হয়েছে ভালো হয়েছে। মেয়ের কথা শেষ হতেই বুকের এক পাশে জড়িয়ে নেয় হানিফ প্রামাণিক। দীর্ঘশ্বাস ফেলেন। একমাত্র মেয়ে তার। কবে যে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারবেন। লুবনা হয়তো বাবার দীর্ঘশ্বাসের কারণ বুঝতে পারে। বাবার দিকে মুখ উঁচু করে তাকিয়ে বলে, বাবা, নো চিন্তা, আমাদের আল্লাহ আছে না? তোমার মেয়ের জন্য নিশ্চয়ই একটা ভালো ছেলে আর ভালো পরিবার বরাদ্দ আছে। দেখো তুমি।